This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলার প্রসিদ্ধ রথগুলোর মধ্যে অন্যতম হুগলির বরাকরের গুপ্তিপাড়ার রথযাত্রা। সারা বছর জগন্নাথ দেব বৃন্দাবন জিউ মন্দিরে থাকেন, রথযাত্রায় মাসির বাড়ি যান। জানা যায় 1740 সালের এই রথ উৎসব শুরু করেন পীতাম্বরানন্দ। গুপ্তিপাড়ার রথ বৃন্দাবন জিউ রথ নামে পরিচিত। 286 বছরের প্রাচীন গুপ্তিপাড়ার রথযাত্রা বছরের অন্য সময় ঐতিহ্যপূর্ণ বৃন্দাবন চন্দ্র মঠের পাশে বছরভর এই রথ টিনের খাঁচায় ভরা থাকে। এই রথ 4 তলা, উচ্চতা প্রায় 36 ফুট, দৈর্ঘ্য প্রস্থ 34 ফুট করে। আগে 12টা চূড়া ছিল, বর্তমানে 9টি চূড়া। বৃন্দাবন মন্দির থেকে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা রথে চলে যান প্রায় 1 কিলোমিটার দূরে। গোসাইগঞ্জ বড়বাজারে মাসির বাড়ি যান। গুপ্তিপাড়া রথযাত্রার একটি নিজস্ব বিশেষত্ব হলো ভান্ডার লুট। উল্টো রথের আগের দিন হয় ভান্ডার লুট। এই রথযাত্রা দেখতে অন্য জেলা থেকেও বহু মানুষ আসেন। ভক্তের ভিড়ে গমগম করে রথের সড়ক, মেলা বসে আর সবার জন্য থাকে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। ঠিক জায়গায় গিয়ে দাঁড়াবো। কলকাগুলো খুব সুন্দর করে নিচের ডিজাইনগুলো দেখুন, বিষ্ণু মোটিভে আছে, মানে বিষ্ণুর যে তিলক কোন জায়গাটা আছে? এই মোটিভটা রেখেছে আইকোনাসটা। তো দাদা, তোমার বাড়ি কোথায়? আমি চড়াতে চড়কে দেখুন, প্রথম কথা হচ্ছে রথযাত্রার সবাইকে আগাম শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম জানাই নতমস্তকে। সাথে সাথে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমার ধন্যবাদের কোনো শেষ নেই। আমি ওনার কাছে কৃতজ্ঞ যে উনি আমার বলাগড়ের মাটিতে দাঁড়িয়ে গুপ্তিপাড়ার রথ, ঐতিহ্যবাহী রথ, সেই রথকে উনি 5 লাখ টাকা দিয়েছেন। এক কথাতে উনি আমাকে বলেছেন যে তোমার রথে আমি দিয়ে দেবো, এবং শ্রীরামপুর রথকে দিয়েছেন। আমি সত্যি ওনার কাছে কৃতজ্ঞ। আমার ওনার কাছে কৃতজ্ঞতার কোনো ভাষা নেই। বারবার বলবো, যত বলবো তত কম হবে। এটা আমার কাছে অনেক বড় পাওনা। গুপ্তিপাড়া রথ একটা ঐতিহ্য বহন করে, কি কি কাজ হবে? দেখুন, ওখানে প্রচুর কাজ হবে, এটুকু বলতে পারি। এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীও চাইছেন সমস্ত পুরনো ঐতিহ্যবাহী যে সকল জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর জন্য উনি অনেক কিছু করতে চাইছেন। সেটা গতকালকে আপনারা দেখেছেন, তারকেশ্বরের মাটিতে নিজে ঘোষণা করেছেন। আগামী দিনে আপনারা দেখতে পাবেন যে কি কি কাজ হবে। এই যে গুপ্তিপাড়া রথে তো উনিও আসছেন 23 তারিখ ভান্ডারা লুটের সময়। বলেছেন আসবেন। কতটা তৎপরতা, কি হবে? ভীষণ তৎপরতা আমরা আছি। আমরা তো এমনি সবসময় ওনার জন্য, আমরা তো চাই উনি বলাগড়ের পূর্ণভূমিতে পা রাখুক। আমরা তো ওনাকে চাইছি, মন থেকেই চাইছি যে উনি আসুক। ওনাকে বলা হয়েছে, এখন দেখা যাক। উনি তো ব্যস্ততম শিডিউল, অর্থমন্ত্রী উনিও বলেছেন উনিও আসবেন। দেখা যাক কি হয়।
তবে আমরা আপনাদেরকে বলে দেবো, নিশ্চিন্তে থাকুন। কালকে তো মানুষের ঢল নামবে। হ্যাঁ, কালকে আমি নিজে থাকবো ময়দানে, ওখানে ক্যাম্প করা হয়েছে, সমস্ত জায়গায় ক্যাম্প করা হয়েছে। কোনো সমস্যা আশা করি হবে না, ডক্টরস ক্যাম্প করা হয়েছে, কোনো সমস্যা হবে না। আর প্রশাসনিক তৎপরতা কেমন? প্রশাসনিক তৎপরতা ভীষণ ভালো। প্রশাসন দেখুন, এখন আইনের শাসন চলছে, শাসকের আইন নয়। ন্যাচারালি তাদের তৎপরতা থাকবে, তারা তাদের মতো করে কাজ করবে, আমরা আমাদের মতো করে কাজ করবো। প্রতিবার যেরকম হয় দুটো টান হয়, এবারও তাই হবে, সেম হবে, কিন্তু আমরা চেষ্টা করছি খুব ডিসিপ্লিন, ভিড় এগুলোকে খুব সুন্দর করে করার জন্য করার চেষ্টা করছি। যেভাবে প্রচার হয়েছে তাতে তো এবার মানুষের ঢল দ্বিগুণ। হ্যাঁ, মানুষের ভীষণ ঢল হবে। আর গুপ্তিপাড়া রথে হয় বিশেষ করে ভান্ডার লুট, ওটা নাম করা একদম, আপনারাও জানেন, ইতিহাস খ্যাত ভান্ডার লুট। সেই ভান্ডার লুটটা হবে 23 তারিখে। তো যার কারণে আমরা খুব সন্তর্পণে কাজ করছি, যাতে কোনো ঝামেলা না হয়, কেউ যাতে পদপিষ্ট না হয়, কারো যাতে কোনো সমস্যা না হয়, সাবকাশন না হয়, এসবগুলো আমরা খুব চেষ্টা করছি। আপামর রথ আমাদের ভক্তবৃন্দকে, যে তারাও আগে আমাদের জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, আমাদের শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্র জিউ মঠ রয়েছেন, সেই দেবতাকে প্রণাম জানিয়ে সমস্ত পশ্চিমবঙ্গবাসী এবং বাইরে থেকে যারা আসেন তাদেরকে আমন্ত্রণ জানাই আমাদের গুপ্তিপাড়া রথে। আমাদের 286 বছরের রথ। এই রথ আগামীকাল ঠাকুরকে নিয়ে যাব আমরা এখান থেকে মাসিবাড়ি পর্যন্ত। প্রতিটি মানুষের সহযোগিতা আমরা বলছি যে সহযোগিতা করবেন, এবং আমরা আমাদের যেটা সাধ্যমতো কাজ সেটা আমরা বহুদিন থেকে করতে শুরু করেছি। যেরকম রথ সারানো, রাস্তা রিপেয়ারের ব্যাপারে আমাদের মন্ত্রী সুমনা সরকার মহাশয়া আমাদেরকে সহযোগিতা করেছেন, এবং সেই রাস্তার কাজ প্রায় শেষের দিকে এটা করছেন। আমরা এই বছর একটা আমাদের কাছে আনন্দের বিষয়, আমাদের চিফ মিনিস্টার 5 লক্ষ টাকা করে অনেক রথকে দিয়েছেন, সেই সঙ্গে গুপ্তিপাড়া মঠকেও এই রথের জন্য 5 লক্ষ টাকা দিয়েছেন। তো এখন আমরা আমাদের প্রস্তুতির কাজ প্রায় শেষ। তো আমরা এখানকার যে রথটা, এই রথটা পুরোপুরি কাঠের, এর কোনো ব্রেক স্টিয়ারিং এটা নেই, এটা সম্পূর্ণ ম্যানুয়ালি চলছে আজকে 286 বছর থেকে। ব্রেকটা যেরকম, আজকে এইমাত্র আমাদের এসপি সাহেব এলেন, তিনি ইন্সপেকশন করলেন, তাকে আমরা বোঝালাম যে এখানকার ব্রেকটা মানে একটা শালবল্লির দড়ির সঙ্গে 4টে দড়িতে একটা মহিলা আর 3টে হচ্ছে পুরুষ, এইভাবে টানা হয়। আমাদের পুলিশ প্রশাসন, বেশ কয়েকশো পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে সহযোগিতা করেন। আমাদের যে ভলেন্টিয়াররা আছে, প্রায় 500-র কাছাকাছি আমাদের ভলেন্টিয়ার আছে, তারাও আমাদের সহযোগিতা করেন করে এইভাবে ম্যানুয়াল রথটা আমরা কি করি, এই শালবল্লিটা দড়ির সঙ্গে পেঁচিয়ে এগোই। ওই শালবল্লিটা হচ্ছে ব্রেকের কাজ করে, আর স্টিয়ারিং এর কাজ করে। যদি রথটা এই রাস্তার থেকে ডান দিকে যায়, আমরা দড়িটা বাঁদিকে নিয়ে তবে সোজা করি। এইভাবে করে 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 আমরা ঠিক মাসিবাড়ির ওখানটায় আমরা এই যে বিগত বহু বছর থেকে এইভাবে নিয়ে যাচ্ছি, ঠাকুরের কৃপায় এবং জনসাধারণের সুবিধা আশীর্বাদে, যে এই যে রথটা সুন্দরভাবে যাচ্ছে, এর জন্য সবাইকে, সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা সহযোগিতা করুন, গুপ্তিপাড়ার ঐতিহ্য বজিয়ে রাখুন। আমাদের প্রচুর সিসিটিভি লাগানো আছে। যারা বাইরে থেকে আসছেন তারা সিসিটিভির আওতায় ঢুকে যান, এবং আমাদের 2টো ড্রোন চালানো হয়, যেটা হচ্ছে আমাদের এখানকার যে ড্রোন মালিক সে আমাদেরকে দেন। তো এইবার ওই ড্রোন দিয়ে আমরা রথ চলতে আমরা ওই ড্রোন দিয়ে এটা আওতায় করি। এখন এছাড়া এবার পশ্চিমবঙ্গ সরকার যেটা আমাদের নির্দেশ খানিকটা যেটা বলেছেন, যে এটা স্বাস্থ্য শিবির, তার সঙ্গে জলদান শিবির, এগুলো তো প্রতিবার হয়ই, এবার একটু বেশি করে হচ্ছে। হ্যাঁ, যেহেতু 5 লক্ষ টাকা উনি আমাদের রথ পারপাস খরচা করতে বলেছেন, সেইভাবে আমরা সেইটাও প্রস্তুতির মধ্যে রেখেছি, আমরা এটা করে ফেলবো। আমাদের বৃক্ষরোপণ আসছে, বৃক্ষরোপণ হওয়ার জন্য রোডে আছে বৃক্ষ বিভিন্ন ধরনের। আমাদের বিডিও ম্যাডাম আমাকে একটু আগে ফোন করেছিলেন যে চারা গাছ পাঠাচ্ছি, কালকে ওই শিবির থেকে বৃক্ষ দান করা হবে, তারা যে যার বাড়িতে বৃক্ষরোপণ করবেন। এইভাবে আমরা এগিয়ে চলেছি। আমাদের সামনে রয়েছেন আমাদের মহারাজ, তার 2-4 কথা আপনি একটু। আমার নাম গোপাল কর্মকার, আমি এখানকার ট্রাস্টি বোর্ড আছে
যার চেয়ারম্যান হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট জজ চেয়ারম্যান, আমাদের ডিএম সাহেব তার রিপ্রেজেন্টেটিভ আছে, আমাদের এসপি সাহেব মেম্বার, তার সঙ্গে আরো মেম্বার আছেন। তো আমি গুপ্তিপাড়ার একজন সামান্য মেম্বার, আমি চেষ্টা করি মহারাজের পাশে থেকে এই অনুষ্ঠানটাকে যাতে খুব ভালো হয় তার জন্য আপনারা চেষ্টা করবেন।